এর ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইওস্টে যেহেতু ইওস্টের ডাটাগুলো কিভাবে আপনারা র্যাঙ্ক ম্যাথে কনভার্ট করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে স্ল্যাক ছিল, মেটা ডেসক্রিপশন ছিল, হ্যাঁ? এই ডাটাগুলো আমরা এখানে যে সাবমিট করে থাকি, এই ডাটাগুলোই আমরা চাইলে হচ্ছে যে অটোমেটিক ওখানে আপডেট করে নিতে পারবো। অলরেডি যারা কাজ করেছি তারা অলরেডি আমরা এই ডাটাগুলোকে র্যাঙ্ক ম্যাথে কনভার্ট করবো। সেই কনভার্টটা কিভাবে করবো চলুন দেখি। তো র্যাঙ্ক ম্যাথে কনভার্ট করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করতে হবে। এটা কিভাবে ইনস্টল করবো? এটি ইনস্টল করার জন্য আপনি চলে যান প্লাগইনে ক্লিক করেন, প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করেন, আর অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি সার্চ সেখানে গিয়ে লেখেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও লিখে সার্চ দেন বা র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথ লিখে আমি সার্চ দিলাম, র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করলেই দেন আমার চলে আসছে এই র্যাঙ্ক ম্যাথ এসইও, এই আইকনটা দেখে নেবেন। র্যাঙ্ক ম্যাথ এসইও জাস্ট আমরা এটা ইনস্টল করে দিলাম। তো ইনস্টল করার পরে এখানে অ্যাক্টিভেশনের জন্য কিছু কাজ করতে হবে। অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করলে তারা সেটআপে কিছু কাজ করতে বলবে। তো সেটআপের কাজটা আমরা পরেও করতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই সবগুলো আসলে স্কিপ করে যাচ্ছি। সবকিছু এখানে রিটার্ন টু ড্যাশবোর্ড, হ্যাঁ? জাস্ট আমি ড্যাশবোর্ডে চলে গেলাম এই যে। ওকে। তো আমার র্যাঙ্ক ম্যাথটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং ইওস্ট টা এখানে আছে। এখন আমরা যেটা করব ইওস্ট এর যে ডাটাগুলো আছে আমরা র্যাঙ্ক ম্যাথের মধ্যে সেটা ইম্পোর্ট করব। তো র্যাঙ্ক ম্যাথে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাথটা এখন ইনস্টল করলাম, এখানে আমরা মেনু বারের মধ্যে র্যাঙ্ক ম্যাথটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখন র্যাঙ্ক ম্যাথের মধ্যে চলে যাব। এই যে র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথের মধ্যে র্যাঙ্ক ম্যাথের উপর ক্লিক করার পর এখান থেকে আছে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব। এবার বিভিন্ন ওয়ে আছে ওদের ইম্পোর্ট করার জন্য। তো যেমন ডাইরেক্ট ডাউনলোড করা ফাইল আপলোড করতে পারবো, আদার্স প্লাগইন থেকে আপলোড করতে পারবো, যেমন ইওস্ট এসইও। তো ইওস্ট এসইও যে ডাটাগুলো আছে সেটা তো আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি। এই জন্য এখানে আছে ইওস্ট এসইও। এটা জাস্ট এখান থেকে আমরা ইম্পোর্ট করে দিব। হ্যাঁ, ইম্পোর্ট বাটনে ক্লিক করব, তারপরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ইওস্ট এসইর মধ্যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো এখন আমাদের র্যাঙ্ক ম্যাথের মধ্যে চলে আসবে। এক্ষেত্রে আমাদের কিন্তু নতুন করে র্যাঙ্ক ম্যাথের মধ্যে ফোকাস কিওয়ার্ড, তারপরে স্ল্যাক, এরপরে মেটা ডেসক্রিপশন এবং আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে আপনাকে দ্বিতীয়বার সাবমিট করতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যেগুলো আগে কাজ করেছেন এটাই কিন্তু আবার রিইউজ করতে পারছেন। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে এটা ইম্পোর্ট করতেই হবে। আচ্ছা, এটা যে ইম্পোর্ট হয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন? চলেন আমি এটা ইম্পোর্ট যে হয়েছে এটা একটু দেখাই। দেখেন ইম্পোর্ট হওয়ার জন্য আমরা সেই পোস্টেই গেলাম। যে পোস্টটা একটু আগে আমি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছিলাম। দেখেন এই যে এখানে কিওয়ার্ডে আমি যে কিওয়ার্ড ব্যবহার করেছি সেই কিওয়ার্ডটা চলে আসছে। ঠিক আছে? এই চলে আসছে তার মানে বুঝতে পারছি যে এটা কমপ্লিটলি ইম্পোর্ট কিন্তু হয়েছে, হ্যাঁ? এবং ইম্পোর্ট হওয়ার পাশাপাশি আমরা কিন্তু ইওস্ট এসইওটা যদিও অটোমেটিক ভাবে এখানে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তারপরে আমরা এটাকে ডিলিট করে দিব। যেহেতু আমাদের এটা দরকার নেই ডিলিট করে দিচ্ছি। শুধু জায়গা ভারী করে তো লাভ নেই। ওকে, দেন র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। এখন আমরা চাইলে এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমেই পুরো এসইও কাজটা সম্পন্ন করতে পারবো। ঠিক আছে? এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পোস্ট গুলো করেছেন সেই পোস্ট গুলোর উপর একটা ক্লিক করবেন। সমস্ত পোস্ট গুলোকে একবার শুধু আপডেট দিবেন, হ্যাঁ? আপডেট পোস্টের উপর ক্লিক করবেন কারণ অনেক পোস্টে এনে লেখা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এই যে এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনাকে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে স্কোরটা শো করবে। আপনারা নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসতেছি র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এসইও করবেন। যেহেতু ইওস্টের উপর একটা ভিডিও আছে অলরেডি। এখন র্যাঙ্ক ম্যাথের উপর একটা ভিডিও নেক্সট ভিডিওটা নিয়ে আসছি কিভাবে র্যাঙ্ক ম্যাথ দিয়ে ফুল ওয়েবসাইট এসইও করবেন। বিশেষ করে অন পেজ। ওকে, তো এখানে লিস্ট এখানে 100 আছে, 100 থেকে আমাদের 80 করতে হবে। র্যাঙ্ক ম্যাথে যেমন হচ্ছে আমাদের ইওস্ট এর মধ্যে ছিল গ্রিন করতে হবে আর এখানে মিনিমাম 80 প্লাস করতে হবে। 80 প্লাস করলেই দেন হচ্ছে আপনার এটা গ্রিন হয়ে যাবে। ওকে, এই যে এখানে এবং এখানে এই যে এখানে স্টেপস এ ক্লিক করলে এখানে আপনার টাইটেল, পারমালিঙ্ক, ফোকাস, মেটা ডেসক্রিপশন সবগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে সব এখানে র্যাঙ্ক ম্যাথের মতোই, যারা র্যাঙ্ক ম্যাথ ইওস্টিসি এর মতো যারা ইওস্টি কাজ করেছেন তারা এখানে সবই বুঝতে পারবেন আসলে কি বলতে যাচ্ছে তারা। জাস্ট কয়েকটা জিনিস একটু আলাদা আছে এই আর কি। তো র্যাঙ্ক ম্যাথের আসলে সুবিধাটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের এখানে অনেক কিছু টুলস আছে যেগুলো আসলে ইওস্টে নেই। যেমন র্যাঙ্ক ম্যাথে হচ্ছে আলাদাভাবে এখানে ইন্ডেক্স করার জন্য এদের আলাদা একটা টুলসই আছে। আপনি চাইলে এখান থেকেই আপনি ইন্ডেক্সের জন্য রিসাবমিট করতে পারবেন। এখান থেকে তারা ইন্ডেক্সটা আপনাকে করাই দিবে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বারবার রিসাবমিট করতে পারবেন। ওকে? তো র্যাঙ্ক ম্যাথের প্রিয় ভার্সন আছে
যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনারা আমাদের যে টুলস আছে ussltool.com, এখান থেকে আপনারা র্যাঙ্ক ম্যাথটা বাই করতে পারেন, অর্ডার করতে পারেন। এবং অর্ডার করার আগে অবশ্যই আপনারা আমাদেরকে স্কাইপিতে নক দিবেন। আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, দেন মাত্র 500 টাকাতেই আপনি এটা করতে পারবেন। র্যাঙ্ক ম্যাথের কিন্তু কিনতে গেলে অনেক প্রাইস, যদি আপনি র্যাঙ্ক ম্যাথ থেকে ডিরেক্টলি কিনতে যান দেখা যাচ্ছে যে $500, $200 এবং $60 টোটালি ওদের প্যাকেজ আছে। তো সেক্ষেত্রে এত ডলার লাগবে না, মাত্র 500 টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে বাই করতে পারবেন।